ঢাকা দিনের শেষে কত আলো ছায়া বৃষ্টি এসে ভিজিয়েছে যখন তখন ভেসে গেছি কে যে কখন, তবু আবার এসেছি মোরা পেরিয়ে জীর্ণ জরা আলো হাসি গানে ভরা একজন উকিল তার মক্কেলের অনুমতি ছাড়া তো কিছুই করে না। তার মানে আমি কি আপনাকে মামলায় হেরে যেতে বলেছিলাম? আপনি কি বলতে চাইছেন? 40 বছর আগে আপনি এই পরিবারে ঢুকেছিলেন পালক সন্তান হিসেবে। এটা ভণ্ড, মিথ্যেবাদী। আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার আপনাকে কে দিয়েছে? আপনি কি ভেবেছেন যে ওরা আপনার কথা বিশ্বাস করবে? বেরিয়ে যান! ওদের সাথে তো আমার কোনো রক্তের বন্ধন নেই। আমি ওদের কেউ না, আমি এই বাড়ির কেউ না। একটা সই তো করতে হতে পারে। ফ্ল্যাট বাড়ির দাম বেশ চড়া হবে। কিন্তু ভাইয়া, আমি এই বাড়িতেই জন্মেছি, এই বাড়িতেই বড় হয়েছি। তাহলে ইমন আসা পর্যন্ত অপমান মানে? অপমানের কি হলো? চুরি করছে, ধরা খাইছে, অপমানের কি? মুখ সামলাই কথা কইবেন। মুই রফিক কইতে আছি, আপনি যদি মোর পরিচিত বড় ভাই না হইতে আজকে আপনার আমি যা করতাম। আচ্ছা ঠিক আছে, ঠান্ডা ঠান্ডা, ব ব এনে ব ব ব। আমি এত ক্ষেপণের কি আছে? যা করছে হগলতের চোখের সামনে করছে, তা নিয়া বড় ভাবির সামনে জিনিসটা খুঁজা পাইছে। তুমি একটা জিনিসের জবাব দাও তো, এই জিনিসটা বড় ভাবির ঘরে কেমনে গেল? জবাব দাও। আর মেহার বরদ, আপনি আমার বিশ্বাস করাইতে পারবেন না। বড় ভাবি জীবনে এই কাম করতে পারে না। বড় ভাবি এই কাম করতে পারে, আর শত্রু হইয়া বিশ্বাস করবে না। আপনি তো হারে চিনেন না, মুই ছোটবেলায় তো হারে চিনি, কোনোদিন এই কাম করতে পারে না। আমি শিওর এই কাম অন্য কেউ করছে। আরে কি কয়? আরে মিয়া, আমার ঘরের দিয়ে প্রথমে জিনিসটা সরাইছে, চুরি করছে, এর পরে বড় ভাবির ঘরে রাখছে। এটা শিওর, 100% শিওর এটা এই বাড়ির লোক। এই বাড়ির লোক? কি বুঝাইতে চাও তুমি? আর মেয়া যা বুঝাইতে চাই হেয়াই তো বাইর করতে হইবে। আমি তো হেয়াই বাইর করতে চাই। বাইরের কেউ হইতে পারে না? খালি ঘরের মানুষই আছে নাকি? বাইরের কেউ আইয়া চুরি করতে পারে না? আরে না মিয়া, বাইরের কেউ এই কাম করণের সাহস পাইবে না। আচ্ছা, তুমি কি কাউরে সন্দেহ করো? সন্দেহ করার মতো তো কয়েকজনই আছে। আলী ভাই হলেন, বড় ভাই যখন অসুস্থ হইলো, মুই সেই দিনই বুঝছি হ্যার পেছনে আপন শত্রু লাগছে। আপন শত্রু মানে? আরে হ্যাঁ, হ্যার ভাই তো হ্যার শত্রু, তা হ্যার আপন শত্রু না? আচ্ছা, হ্যাঁ বাইরে আসলে চাইটা কি? আর মিয়া, হেইয়া কি আমি একদিন আপনার কইয়া বুঝাইতে পারমু? বুঝছি, কিচ্ছা অনেক বড়। এই রফিক, রফিক এই কান্দাছো কে লিগা? আর মিয়া, কান্দতে আছি কি লিগা আপনি জানেন না? মল্লিকেই তো বড় ভাবে এত অপমান হইছে, মুই আর এই বাড়িতে থাকবো না, মুই আগে লোকে চলে যাবো। তুমি যাই বাগা,
তুমি যাই বাগে বাড়ি ছেড়া তুমি গেলে আমার কি হইব? আর আমি আমনের কি হবে হ্যাঁ মুই কেম তারা কমু আমনে মোর আপন লোকে তো আপন রে চেনে না ভাই রে চেনে না আর আমনের লেগে মুই কি দরদ করবো যারা এই কাম হরছে আল্লাহ তাকে উপরে গজব ফালাইবো ঠাডা হালাইবো এই রফিক তুমি কি মনে প্রাণে এটা চাও? মানে চাই মানে আর মিয়া মোর কলজাটা কাইটা মুই বড় ভাই ভাবির লিগে পিছাইয়া দিতে পারি আল্লাহ আমার তুই মাফ করে দাও কাইন্দ না থাক কাইন্দ না থাক রফিক কাইন্দ না থাক শেষ পর্যন্ত এই বাড়ি ছেড়ে চলেই যেতে হচ্ছে। হ্যাঁ, এটা আমাদের জন্য ভালোই হয়েছে। এতদিনের পুরনো বাড়ি ছেড়ে যেতে আপনার খারাপ লাগছে না ভাবি? না, বরং এটা খুব ভালো লাগছে যে তোমাকে আর দেখতে হবে না। রিয়েলি? আচ্ছা ভাবি, একটা প্রশ্নের উত্তর দেবেন? কিসের এত অহংকার আপনার? আই মিন, কিসের অহংকারে আপনি আমার দিকে তাকিয়ে এখনো কথা বলছেন? সত্যের জোরে। যে সত্যটা তুমিও জানো, আমিও জানি। এনিওয়ে, কোন সত্যের কথা বলছেন আপনি? এ বিষয় নিয়ে তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই। তুমি যা চেয়েছিলে তাই পেয়েছো আপাতত। সরি, আপাতত? হ্যাঁ, আপাতত। যা পেয়েছো তার জন্য তোমাকে চড়া মূল্য দিতে হবে। মনে রেখো, আজকে তুমি যা করেছো এর জন্য তোমাকে একদিন দ্বিগুণ চড়া মূল্য দিয়ে হাহাকার করতে হবে। ভুলে যেও না, তোমার মুখোশ একদিন ঠিকই খুলে যাবে। রিয়েলি? মুখোশটা কে খুলবে ভাবি? আপনি? এই প্রশ্নের উত্তর শোনার এখনো সময় আসেনি। সময় আসুক, নিশ্চয় জানতে পারবে। আচ্ছা ভাবি, আপনার কি ধারণা আপনি এ বাড়িতে আবারও ফিরে আসবেন? তা নয়, তোমার জন্য আমি আরো তীব্রভাবে বেঁচে থাকব। তুমি স্বস্তিতে টিকতে পারবে না। ভুলে যেও না, মানুষ কিন্তু স্বস্তিতে থাকতে চায়। সব কিছুর বিনিময়ে মানুষ স্বস্তিতে থাকতে চায়। তুমি সেটা পারবে না। আপনি বোধহয় ভুলেই যাচ্ছেন ভাবি, আপনি একেবারে পথে নেমে গেছেন। তুমি মনে হয় ভুল করছো, আমার কথা ভুল ভাবছো। তোমার জন্য আমি পথ তৈরি করে দিলাম। আজকে যে পথে আমি যাচ্ছি, একদিন সেই পথেই তোমাকে মুখ থুবড়ে পড়তে হবে। সেদিন আমাকে তোমার প্রয়োজন হবে। জীবনটাকে যত সহজ ভাবছো, জীবন কিন্তু তত সহজ নয়।
আসলেই তাই। দেখি না ভাবি, কাকে কার প্রয়োজন হয়। এই পুরো বাড়ির দেয়ালে আমি আমার স্পর্শ রেখে গেলাম। তুমি আমাকে ভুলতে পারবে না। বেস্ট অফ লাক। So silly. দিদা 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 মা কি বলছে এসব? আমরা কোথায় যাবো দিদা? কোথাও না, কোথাও না। তোকে আমি কোথাও যেতে দিব না। কিন্তু বাবা মাঝে বলছে আমরা এই বাড়িতে থাকবো না। কেন দিদা? সব বাজে কথা, সব বাজে কথা। তুমি তুমি আমার বুকের মধ্যেই থাকবে। আচ্ছা, ইমরান ইকরাম ওরা ওদেরকে নিষেধ করছে না কেন এই বাড়ি ছেড়ে না যেতে? ওদেরকে তো কেউ বলেনি এই বাড়ি ছেড়ে যেতে। লাবণী, যাও, তুমি যে ওদেরকে নিষেধ করো তো, যাও। আমি ওদের নিষেধ করার কে মা? আমি বললে কি ওরা শুনবে? আচ্ছা, শারমিন কোথায়? ঐশী, বৌমা, তোমরা কোথায় যাচ্ছ বলো তো? আমার উপর অভিমান করে ইকবালের এরকম একটা সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি। ও নিতে পারে না এরকম সিদ্ধান্ত। অভিমান না মা, কার উপর অভিমান করবে? যা সত্যি তাই মেনে নিতে হচ্ছে। আপনিই তো শিখিয়েছেন, বলেছেন যা সত্য তাকে মেনে নিতে শিখো। সেই সত্যকেই তো মেনে নিতে শিখেছি মা। কোনো অভিযোগ নেই, কোনো অভিমান নেই। এত বড় পৃথিবীতে আমাদের কি কোথাও জায়গা হবে না মা? না মা, আমি দিদাকে ছেড়ে কোথাও যাবো না। ওকে তোমরা আমার কাছ থেকে নিয়ে যেও না, বড় বৌমা, নিয়ে যেও না। ওইখানে থাকবে কোন অধিকারে মা? আমাদের মতো একদিন অপবাদ দিয়ে অপমান সহ্য করে ওকে বের হয়ে যেতে হবে। তার চেয়েই ভালো এখানে তো সম্পর্ক কিছু না মা। সম্পর্কের চেয়ে আইনের কাগজ বড়, রক্তের বন্ধন কিছু না, মন কিছু না। আমরা অবশ্য আমাদের সন্তানকে এমন শিক্ষা দিতে চাই না মা, ও যাতে মানবিক সত্তা নিয়ে মানুষ হয় সে আশীর্বাদ করেন মা। আমাকে ভুল বুঝো না বৌমা, সময়ের কাছে আমরা সবাই তো কৃতদাস। আমি আপনাকে ভুল বুঝিনি মা, আপনার অসহায়ত্বটা আমি বুঝতে পারি। একদিন সময় কথা বলবে, সেদিনের জন্য ধৈর্য ধারণ করো বৌমা। সেদিন তুমি বুঝবে সত্য কত সুন্দর। ঐশী, এসো। ঐশী, এসো এসো আমি দিদাকে ছেড়ে কোথাও যাবো না মা। এসো। দিদা, মামা, দিদা। যাও, চলে আসো। ওষুধটা খাবেন?
নিজের যত্ন নেবেন। ভালো থেকো, হ্যাঁ? মায়ের যত্ন নিন, কেমন? মা মন খারাপ করবেন না, আপনার শরীর খারাপ করবে না। আচ্ছা, কার জন্য তোমার এত অস্থিরতা শুনি? নোবেল প্লিজ আজকে ক্ষমা করো, অন্যদিন না হয় এরকম করো। আজকে আমাকে যেতে দাও, আজকে পথটা ছাড়ো প্লিজ। আমার খুব তাড়া আছে, আমি যদি আজকে সময় মতো না যেতে পারি আমি আমি আমার নিজেকে ক্ষমা করতে পারবো না, প্লিজ। আমি এমন একটা বাবা যে স্ত্রী আর সন্তানদেরকে হুমকির মুখে ফেলে দিলাম। এভাবে বলো না তো। কত মেঘে ঢাকা দিনের শেষে, কত আলো ছায়া বৃষ্টি এসে ভিজিয়েছে যখন তখন ভেসে গেছি কে যে